আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বিপিএল শুরুর আগেই বিচ্ছেদের সুর। বিপিএলে কোন সময় কোন বিদেশি ক্রিকেটার আসবেন এবং চলে যান সেই খবরটা পাওয়া খানিকটা দুষ্কর, কারণ ফ্র্যাঞ্চাইজিগুলো পুরো মৌসুমের চেয়ে ক্রিকেটারদের সাথে চুক্তি করে ম্যাচ ভিত্তিক। বিপিএল এর সময় একই সঙ্গে চলে দক্ষিণ আফ্রিকায় SA-20 ও সংযুক্ত আরব আমিরাতের ILT-20। প্রায় একই সময় অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বিগ ব্যাশও চলে। এতগুলো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট একই সময়ে মাঠে থাকায় দলগুলোর জন্য পুরো মৌসুমের জন্য বিদেশি ক্রিকেটার পাওয়া কঠিন হয়ে পড়ে। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না, এমনকি সুযোগ পাওয়ার পরও খেলতে না আসার ঘটনাও ঘটেছে। বিপিএল এর প্লেয়ার ড্রাফট থেকে আফগানিস্তানের তরুণ স্পিনার মোহাম্মদ গজনফারকে দলে ফেরান রংপুর রাইডার্স। 18 বছর বয়সী অলরাউন্ডার টেস্ট দলে ডাক পাওয়ায় আপাতত জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলছেন আফগানিস্তানের জার্সিতে। সাদা পোশাকের ওই সিরিজ শেষে আবার আরব আমিরাতে ILT-20 খেলতে আবুধাবি নাইট রাইডার্সে যোগ দিবেন। সে কারণে তার বিপিএলে খেলা হচ্ছে না। বিষয়টি এরই মধ্যে জানিয়েছে রংপুর রাইডার্স কর্তৃপক্ষকে। গত মৌসুমে ঢাকা ডমিনেটসের হয়ে খেলা সাইম আইয়ুবকে দলে ফেরায় নবাগত ঢাকা ক্যাপিটালস। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা এই ওপেনারকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দলে ডেকেছে পাকিস্তান। প্রোটিওদের বিপক্ষে এই সিরিজ শেষ হবে আগামী 7 জানুয়ারি। এরপর 8 দিনের বিরতিতে পাকিস্তান ফের মাঠে নামবে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের পর নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে। টানা আন্তর্জাতিক ব্যস্ততার কারণে সাইম আইয়ুবেরও ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। এর মধ্যেও অবশ্য খানিকটা আশার আলো দেখছে ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ। তিনি আশা করেন দক্ষিণ আফ্রিকা সফর ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের মধ্যবর্তী সময়ে সাইম আইয়ুবকে পাওয়া যাবে। অন্যদিকে ফরচুন বরিশালের দক্ষিণ আফ্রিকার রিক্রুট নান্দ্রে বার্গারকে বিপিএলে পাওয়া যাবে না। দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফরের আগে পিঠের ইনজুরির কারণে টেস্টে তার খেলা হয়নি। পরে জানা যায় পিঠের ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকবেন তিনি। গত আসরের ধারাবাহিকতায় আজমত উল্লাহ ওমরজাইকে ধরে রাখতে চেয়েছিল রংপুর রাইডার্স। সরাসরি চুক্তিতে তাকে দলে ফেরানোর কথা থাকলেও শেষ পর্যন্ত আর পারেনি। এই 4 বিদেশির মতো 2 বাংলাদেশি ক্রিকেটারকেও বিপিএল থেকে সরে যেতে হচ্ছে টুর্নামেন্ট শুরুর আগেই। জুলাই আগস্ট বিপ্লবের পর এখনও দেশে ফিরতে পারেননি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়া সাকিব আল হাসান। বিপিএল এর প্লেয়ার ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে তাকে দলে ফেরালেও শেষ পর্যন্ত তার খেলা হচ্ছে না, এটা একরকম নিশ্চিত। একই পরিণতি মাশরাফি বিন মুর্তজার ক্ষেত্রেও। তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে তার খেলা হবে না। সুপ্রিয় দর্শক, বিপিএল এর সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।